হযরতে আবু বকর যাইবে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইবে। এর ভিতরে আর একজন বান্দা, সে হইল একজন গোলাম, তাও গোলাম হাফসি গোলাম এবং কালো গোলাম। এই গোলামের ইতিহাস হইল, এক এলাকার ভিতরে একজন নবী আসে, কারণ আপনার আমার নবীর আগেও তো অনেক নবী আসে। বনী ইসরাইল বংশের ভিতরেই নবী ছিল বাবারে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ভিতরেই হযরতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ৭০ জন নবী ছিল। ৭০,০০০ ছিল নবী, ৭০,০০০ খালি এক বংশেই, বনী ইসরাইল বংশে। কিন্তু এই জমানার নবীর জমানা বন্ধ, নবীদের দরজা বন্ধ। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, উলামা মিন উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেম বনী ইসরাইল বংশের এক একজন নবীর মতো। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এ যা দেখতেছেন উলামায়ে কেরাম আমার শায়েখের মতো মানুষ বাবারে। আখিরি জমানার নবীর উম্মতের একজন শায়েখ, একজন মুর্শিদ, একজন পীর, একজন আলেম বাবারে। আলেম হইলেই তো শুধু হয় না, তাও বাবারে হক্কানি আলেম হওয়া লাগবে, হক্কানি আলেম। যখন আল্লাহর নবী এই হাদিসখানা বর্ণনা করছে, এই কথাগুলা তো বাবারে আসমান জমিনের ভিতরে ভাসে, ভাসে না? তার প্রমাণ এখন বর্তমান জমানায় এখান থেকে কথা বলে মোবাইলে ভাসতে ভাসতে আমেরিকা লন্ডন গিয়ে বাড়ি লাগে। কি কন? আল্লাহর নবীর কথাটা, বাণীটা ভাসতে ভাসতে হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে তেনার রূহটাকে আল্লাহ ষষ্ঠ আসমানে নিয়ে জমা রাখছে। মুসা আলাইহিস সালামের কানে যখন এই কথাটা চলে গেছেন, মনে মনে একটু গোসা হইছে। আখিরি জমানার নবীর উম্মাত, তারা তো নবী না, উম্মাতের আলেম, এক একজন আলেম বনী ইসরাইল বংশের এক একজন নবীর মতো, তা কেমন করে হইতে পারে? পাইতে পাইতে সবে মেরাজে যখন আল্লাহ নবী ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী গো, মুসা আলাইহিস সালাম গো, এই যে আখিরি জমানার নবী আসছেন, সালাম দিলেন, কালাম করলেন। সর্বপ্রথমই প্রশ্ন ভাইজান একটা কথা বলে, কি বলে? আপনারা বলছেন আল উলামা মিন উম্মতি কাম্বিয়া মিন বানি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেমের দরজা বনী ইসরাইল বংশের এক একজন আলেম নবীর মতো। আপনি এই কথাটা কোন যুক্তিতে বললেন? এখনো আকায়েদের কিতাবে আছে, উম্মতেরা যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, বড় বুজুর্গ হোক না কেন, ইমাম আবু হানিফা হোক, ইমাম আবু আজম, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হোক না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হোক না কেন, হযরতে সাহাবা আজমাইন হোক না কেন, হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হোক না কেন, কোন উম্মাত নবীর দরজা পাবে না। কিন্তু আপনি কোন যুক্তিতে বললেন আমার উম্মতের আলেম? তাও সাহাবা বলেন নাই, এক একজন আলেম বনী ইসরাইল বংশের এক একজন নবীর মতো। ভাইজান, আমি নবী তো বলি নেই, বলছি নবীর মতো। কি কন? এরে শেরে বাংলা ফজলুল হক, শুনছিনি নাম? বাংলার বাঘ। আচ্ছা, ফজলুল হক সামনে যারা দেখছেন, বাংলার রত্ন, তার কি লেজ আসল নি? এখনো তো তার অনেক ছবি আছে, বড় বড় অফিস আদালত টানানো আছে, বড় বড় মনীষীদের তালিকার ভিতরে বাংলাদেশের। তাই শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, তার কি লেজ আসল নি? তাই বাঘ হইল কেমনি? লেজ ছাড়া বাঘ হয়নি। শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক বাঘের মতো তার দাঁত ছিল নি?
তাও ছিল না, বাঘের মতো সবলও ছিল না, কিন্তু কোনো একটা দিক দা বাঘে যেমন তেজি ছিল সেও সেই রকম তেজি। অনেকগুলা দিকের ভিতর থেকে একটা দিকের সঙ্গে মিল, এই জন্য বলছে শেরে বাংলা, বাংলার বাঘ। তা আমি তো পুরাপুরি তা কিছু বলি নাই, আমি বলছি নবীদের মতো, নবী তো আর বলি নাই। তারপর ভাইজান শোনেন আর একটা যুক্তি, বলে কি বলে, আমি মাবুদের কাছে ফরিয়াদ করি আখেরি জমানার নবীর উম্মতের যত আলেম দুনিয়ার ভিতর আল্লাহ পাঠাবে, এই আলেম ওলামাদের রুহগুলা সব আপনার সামনে আমি হাজির করিয়া দেই। আপনিও তো দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন রুহানি ভাবে আছেন, রুহুর সঙ্গে কিছু আলাপ আলোচনা করুক, আমি তা শুনি। বলে ঠিক আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ আমার উম্মতের যত উলামায়ে কেরাম দুনিয়ার ভিতর কিয়ামত পর্যন্ত পাঠাইবেন, তাদের রুহগুলা সব মুসা আলাইহিস সালামের সম্মুখে হাজির করে দেন। আল্লাহ হাজির করে দিছে। তো ভাইজান এদের এই রুহগুলার সঙ্গে আলেম ওলামার রুহুর সঙ্গে কিছু আলাপ আলোচনা করেন। হযরতে মুসা আলাইহিস সালাম সামনের দিক তাকাইয়া কাকে প্রশ্ন করবে, কাকে প্রশ্ন করবে, এই মিয়া তুমি বলো তো, মা ইসমুকা, তোমার নাম কি? যাকে জিজ্ঞাসা করছেন তিনি ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। কয় আমার নাম ইমাম গাজ্জালী, আমার ছোট ভাইয়ের নাম আহমদ গাজ্জালী, আমার বাবার নাম আব্দুর রহমান গাজ্জালী, আমার দাদার নাম আব্দুর রহিম গাজ্জালী। এইভাবে বলতে বলতে 40 জন পর্যন্ত গিয়া হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে নিয়ে ঠেকাইছে। না সবাই তো আদম আলাইহিস সালামেরই সন্তান। কয়জন? 40 জনের মাথায় গিয়ে আদম আলাইহিস সালামের সঙ্গে গিয়ে ঠেকছে। তো মুসা আলাইহিস সালাম তো এমনি একটু রাগী মেজাজের মানুষ, কি কন? গর্ম গুইয়াদু শর্দ গুইয়াদু খসবগি তাজ গর্ম শর্দ বজিহি আসাইর। বাবা রে, আল্লাহ দুনিয়ার ভিতর আমার আপনার নবী ডাইকা বলে, রে শোনো, তোমাদের এলাকার ভিতরে যদি কোনো হক্কানি উলামায়ে কিরাম গিয়ে ওয়াজ নসিহত করে, গরম ভাষায় যদি ওয়াজ নসিহত করে তাও তুমি নিয়ামত মনে কইরো, যদি নরম ভাষায় ওয়াজ নসিহত করে তাও নিয়ামত মনে কইরো। কারণ তারা নরম গরম যাই কিছু বলে নিজের নফসের জন্য বলে না, সবই আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য। অতএব গরম ভাষার ওয়াজ নসিহত তোমরা নিয়ামত মনে কইরো, রাগ কইরো না। আর নরম ভাষার ওয়াজ নসিহত তোমরা নিয়ামত মনে কইরো, রাগ কইরো না। বুঝেননি? আল্লাহর রসুল ফরমান, মিসকাত শরীফের শেষ পৃষ্ঠার হাদিস খানা, আল্লাহর রসুল বলেন, ওয়াফিস সামাই মালাকান, এ কোটি 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 ফেরেশতা আল্লাহ আসমান জমিনের ভিতরে রেখেছে, কিন্তু এই আসমান জমিনের ভিতরে 2 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা হলো নরম আর একজন হলো গরম। বলে মা আল্লাহর রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করে, হুজুর নরম কোনজন? বলে হযরতে জিবরিল আলাইহিস সালাম। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের কাছে তিনি ওহী আনছেন। বলে গরম কোনজন? বলে গরম হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম ঝড় তুফান টাইম টর্নেড হারিকেন আইলা সব কিছু নাজিল করে জিবরিল মিকাইল আলাইহিস সালাম। এই ঝড় দেয়, তুফান দেয়, বাল দেয়, বৃষ্টি দেয়, সব শিলা বৃষ্টি দেয়, এগুলা সব কাম হলো হযরত মিকাইল আলাইহিস সালামের কাম। বলে হুজুর আইয়ুকুমা হাক্কুন, বলে এই 2 জনের ভিতরে সঠিক কে? আল্লাহর রসুল বলে কেলাহুমা হাক্কুন, বলে দোনোজনই হকের পরে আছে। গরম জন হকের পরে আছে, নরম জন হকের পরে আছে। ওয়াফিল আম্বিয়া নবিয়ান, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ভিতরে 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা হইল নরম, আরেকজন ফেরেশতা হইল গরম। বলে হুজুর নরম কোনজন? বলে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছে,
দিনের দাওয়াত দিতে গিয়ে খালি মাইর খাইছে আর মাইর খাইছে, কোনোদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই। তিনি হইলেন নরম নরম নবী। বলে হুজুর গরম কোনজন? বলে হযরতে মুসা আলাইহিস সালাম। কে? বাম করে রয়েছে, বাম হাত, বাম হাত সাইড জায়গায় লাগাইছে। কয় জায়গায়? কয় জায়গায়? সর্বপ্রথম উদ্বোধন করছে ফেরাউনকে দিয়া। কালে 1 মাসের নবজাত শিশু হযরতে মুসা আলাইহিস সালাম, নূরানি চেহারা, হৃষ্টপুষ্ট চেহারা। আল্লাহ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, পুরাপুরি আকল জ্ঞান বুদ্ধি বাবারে সব কিছু পুরাপুরি তাদেরকে দিয়ে আল্লাহ দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করছে, পুরাপুরি বুদ্ধিমান বানাইয়া। প্রমাণ দিতে গেলে সময় লাগবে 1 ঘন্টা। কোরআন শরীফ তার প্রমাণ। বাবারে মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধইরা কোলের ভিতরে লইয়া গেলে মুখটার দিকে মুখটা আগাইতেছে, আমার আব্বু জানো, আমার বাবা জান, ভবিষ্যতের সম্রাট, ভবিষ্যতের চেরাগ, আমার চেহারাকে উজ্জ্বল করবে। এই বলতে বলতে মুখখানা আগাইছে, মুখের দিকে একটা চুমা দিবে। আর মুসা আলাইহিস সালাম কয়, ওরে চোরের ঘরে চোর, এই মুখ দা বলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর এই মুখ দা দিবাই নবীর মুখের ভিতরে চুমা। ডাইন হাতটা থাবা দেওয়ার দাড়ি ধরছে, আর বাম হাত দিয়ে একটা থাবুর লাগাইছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা ছিল বেহুশ। এই গালিচার হাড্ডি রিক্সা ভাঙ্গে গেছে, এ নিয়ে অনেক কিছুই হয়েছে বাবারে। 2 নাম্বার বাবারে, কেবল যখন 14 মাস বয়স, 1 মাসে 1 বছরের সমান বলিষ্ঠ হয়েছে। এই 1 মাসের সমান বলিষ্ঠ হয়েছে, 14 মাসে এখন 14 বছরের নওজোয়ান, দাড়ি মোছর এক দিয়ে উঠছে। বাবার একটু বাহির দিকে ঘুরতে গেছে, বনি ইসরাইল বংশের 1 লোক আর ফেরাউন বংশের 1 লোক লাকড়ি লিয়া ঝগড়া লাগাইছে। বনি ইসরাইল বংশের লোক লাকড়ি কাইটা বাজারে যাইতেছে মাথায় লইয়া, আর ফেরাউন বংশের কীর্তি বংশের ওই সর্দার সেইটারে মাল লাকড়ি কাইটা নিয়ে যাইতেছে। কয় ভাই সাইডে না পয়সা দেন, বাল বাচ্চা লইয়া একটু রুটি কিনা খাবো। আমি হইলাম খোদার বংশের মানুষ, আর তুই আমার কাছে পয়সা চাস, তোরে কয়েকটা কেন্না দিয়া হোতাই ফেলামো। মুসা আলাইহিস সালাম কয়, ভাই কি হয়েছে, লোকটারে মারেন কেন? বলে তুই এলি কইতা, আয় না তোরে 2-1টা কেন্না দিয়ে দেই। মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়া, কোনা দিয়া একটা থাবুক দিছে। গেলে এই আঙ্গুলের মাথাটা লাগছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। আরো শোনামনি, শেষ বয়সে মুসা আলাইহিস সালাম 120 বছর বা 140 বছর বয়সের সময় মৃত্যুর শয্যায়, মৃত্যুর বিছানায় শুইছে, শুইছে। দুনিয়ার থেকে একটু পরেই বিদায় হইয়া যাইবে। বুখারী শরীফের ভিতরে জিলদে সানির ভিতরে ঘটনা, হযরতে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের রূহ কবজ করতে আসছে, হাত খান কালে ভাও করছে, রূহটারে নিয়ে যাইব। মুসা আলাইহিস সালাম কয়, ওরে বেয়াদব, নবীদের কাছে আসছো, প্রথম সালাম দিবা, এরপরে নবীদের রূহ কবজ করতে হইলে নবীদের ইজাজত, পারমিশন লাগবে। সে খুশি হইয়া ইজাজত দিয়া দিবে, তুমি রুহু অতি আসানের সহিত কবজ করবা নবীদের রুহু। তা না কইরা সালাম নাই, জিজ্ঞাসা করা নাই, আইসা রুখানা ভাব করছো জমের মতো। এই জন্য বেয়াদবি হইছে, ঠাস করে একটা থাপ্পড় লাগাইছে। আজরাইল আলাইহিস সালামের একটা চক্ষু ছিটকাইয়া বাইর হয়ে গেছে, 1 হাত অবশ আর 1 পাও ল্যাংরা হয়ে গেছে, প্যারালাইসিস। কোন রকম আপনার খুরাইয়া ল্যাংরাইয়া মাবুদের কোঠে গিয়া হাজির, মাবুদ আপনার নবী মুসা আলাইহিস সালামের রুহু আমি কবজ করতে গেছিলাম, এখন দেখেন সেই আমার রুহু কবজ করার কায়দা করছে। মুসা আলাইহিস সালাম ছিলেন গরম, আর নূহ আলাইহিস সালাম ছিলেন নরম। আল্লাহ কয়, আজরাইল গো কি হয়েছে ঘটনা? কয় এই ঘটনা। কয় একটু বেয়াদবি হইছে, জানো না? মুসার সঙ্গে একটু সম্মান দিয়ে কথা কইতে হয়। যাও আমার সালাম দিও।
আর এই ছাগল বা ভেড়াটারে নিয়ে এই দুম্বাটারে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার মাথার থেকে লেজা পর্যন্ত পিঠের পরে হাত বুলাইবে, যতগুলা পশম তার হাতের নিচে পড়বে তত বছর হায়াত আমি বাড়াইয়া দিব। ঠিকই আজরাইল আলাইহিস সালাম নতুন চক্ষু হয়ে গেছে, আল্লাহ আবার কুদরতে হাত বুলিয়ে দিছে, নতুন চেহারা, নতুন চক্ষু, নতুন স্বাস্থ্য শরীর নিয়া মাওলার সালাম জ্ঞান মুসা আলাইহিস সালামকে দিয়া বলছে, এই দুম্বাটার পরে হাত বুলাইলে যত পশম নিচে পড়বে তত বছর হায়াত বাড়াই দিবে। মুসা আলাইহিস সালাম মুস্কে হাসি দেখায়, আজরাইল তারপর এতগুলা হায়াত পাইলাম, তারপর বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে আজরাইল গো, আমি বেঁচে থাকার জন্য কি তোমাকে থাপ্পড় দিয়েছিনি? তুমি যে বেয়াদবি করেছো কিয়ামত পর্যন্ত আমি ইতিহাস করিয়া গেলাম। আল্লাহ নবী পয়গম্বরদেরকে কত পাওয়ার দিছে। আল্লাহ নিজে বলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের ভিতরে 2 জন নবী, একজন হইল গরম আর একজন হইল নরম। নরম কেমন যেন হযরত নূহ আলাইহিস সালাম, আর গরম হইল হযরত মুসা আলাইহিস সালাম। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবি আনতা ওয়া উম্মি আনতা আইয়ুহুমা হাক্কুন। বলে এই 2 জনের সঠিক কোনজন? বলে কিলাহুমা হাক্কুন। বলে দুজনই সঠিক আছে। অফি আসহাবি, এ সাহাবারা শোনো, শেষ পর্যন্ত আমার 1,24,000 পয়গম্বর সাহাবা, 1,24,000 সাহাবা, 100 লক্ষ 1,25,000 সাহাবা আছে। এই 1,25,000 সাহাবা, 100 লক্ষ সাহাবাদের ভিতরে 2 জন সাহাবা, একজন নরম একজন গরম। বলে হুজুর নরমকে? বলে হযরত আবু বকর নরম। বলে গরমকে? বলে গরম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম। বলে আইয়ুহুমা হাক্কুন। বলে 2 জনের ভিতরে সঠিক কোনজন? বলে দুজনই সঠিক। এই জন্য বলে গুপ্তে গুপ্তে পাইমাম গর্ম গুইয়াদ সর্দ গুইয়াদ খরবগি তাজ গর্ম সর্দ বজিহি ওয়াসাই। হক্কানি উলামায়ে কেরাম যদি তোমাদের এলাকার ভিতরে যায়, নরম ভাষায় যদি ওয়াজ করে তাও নিয়ামত মনে করো, গরম ভাষায় যদি ওয়াজ করে তাও নিয়ামত মনে করো। আমাদের 2 জন শায়েখ বাবারে, একজন নরম আর একজন গরম। নরম জন সঠিক আছে, গরম জন গরমের জায়গায় সঠিক আছে। কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কেমন কায়দারা মিলিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আল্লাহর নবীকে বলে, ভাইজান আপনি যেই কথাটা বললেন কোন যুক্তিতে বললেন? যে বনি ইসরাইলের এক একজন নবীর মতো আমার উম্মতের আলেম ওলামাদের দরজা। কোন যুক্তিতে কইলেন? সবাই যেন রাগ হইছেন, রুহুদের সঙ্গে একটু কথা কন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলে আহমদ। আমার নাম কি? ইমাম গাজালি। আমার ভাইয়ের নাম আহমদ গাজালি। আমার বাবার নাম আব্দুর রহমান গাজালি। আমার দাদার নাম আব্দুর রহিম গাজালি। যাইতে যাইতে 40 জনের পরে আদম আলাইহিস সালামের গিয়ে সঙ্গে গিয়ে ঠেকছে। মুসা আলাইহিস সালাম একটু রাগি না? কি কর গরম? এই মিয়া, এই তোমার আমি এত কথা জিজ্ঞাসা করছি, তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? তুমি তোমার নাম বলবা, বেশি জোর হইলে তোমার বাবার নাম বলতে পারো। এই 40 জন পরে তুমি ঠেকাইলে গিয়া তুমি কি তোমার ইলমের পরিচয় দিলানি? বিদ্যা জাহের করলা? কে আল্লাহর নবী গো, আমি বিদ্যা জাহের করার মতো শক্তি পাওয়ার আপনাদের সম্মুখে নাই। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি বেয়াদবি মাফ করতেন। বলে করো। বলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? বলে আপনার হাতে কি ছিল? বলে লাঠি। জিজ্ঞাসা করছে আপনাকে আল্লাহ একটা কথা, তোমার হাতে কি? আপনি 4টা জবাব দিছেন।
কয়টা? ক্বালা হিয়া আসাইয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মাবুদ হাতে আমার লাঠি, এইটা দিয়ে আমি ছাগল চড়াই, এইটা দিয়ে আমি গাছের পাতা ফাড়ি, এইটা দিয়ে যখন যেই কাজ বাজে সেই কাজই আমি ব্যবহার করি। আল্লাহ প্রশ্ন করছে একটা, কিন্তু আপনি জবাব সাইডে দিলেন কে? তুমি ভুল আমার মানুষ, এত বুঝো না তো, বুঝাই দেন। আল্লাহর সাথে কথা বলার মতো শক্তি সবার নাই। আল্লাহ যখন স্বইচ্ছায় আমার সঙ্গে কথা কইতে আইছে, ইচ্ছা কইরা, আমি মনে করলাম একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ কইছে একটা, আমি কইছি চারটার সুযোগ কইয়া। বলে আমি ইমাম গাজালির মতো মানুষ, আখিরি জমানার নবী, তারও ভাই মুন ভাই নাই। আর এই বনি ইসরাইল বংশের নবী, শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম, এত বড় দুইজন পয়গম্বরের সামনে আমাকে যখন আপনারা দুইজন মিললে একটু কথা কর সুযোগ দিছেন, আপনি জবাব দিছেন 4টা, আমি দিছি 40টা। মুসা আলাইহিস সালাম বলে ভাইজান, ঠিকই আপনার উম্মতের উলামায়ে কেরামের দরজা বনি ইসরাইল বংশের এক একজন নবীর মতো আমি তো মনে করি আরো ভালো। কেননা মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাবের ভিতরে এই উম্মতি মুহাম্মাদের দরজা বলুন তো, তাদের দাম মর্যাদার কথা শুনা একদিন মাবুদের কাছে বলেছিল, মাবুদ গো, আমার মনে চায় আখেরি জমানার নবী উম্মত হইতে। এই নবী যতদিনে না আসবে ততদিন আমাকে দুনিয়া থেকে নিয়েন না। আল্লাহ তখন বলে, মুসা গো, এত দূর হায়াত তুমি পাবা না, তবে তুমি মহাব্বত করো, দরজা আমি তোমাকে দিব। অতএব বাবা, এই উম্মতের কত বড় মর্যাদা, কিন্তু তাদের ভিতরে আমি যেই কথা বলতেছিলাম, কিছু কিছু কালো মানুষ আছে। আল্লাহর রাসূল বলেছে, আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা আব্দুন গুলামুন আব্দুন, একজন গোলাম বান্দা এবং কালো গায়ের রং, হাবশি বংশের এবং গোলাম। এই দেশে, তার দেশের ভিতরে একজন পয়গম্বর আসছিল। ওই এলাকার সমস্ত মানুষেরা, বড় ছোট, ধনী গরিব, জ্ঞানী অজ্ঞানী, সবাই তাকে অমান্য করছে। কিন্তু ওই কালো গোলামটা গোপনে গোপনে গিয়ে ওই নবীর হাতে হাত ধরিয়া কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ওই নবীর হাতে হাত ধইরা কলমা পড়ছে, ঈমান গ্রহণ করছে, অন্যান্য মানুষের গোপনে ছিল। আর ওই এলাকার লোকজনেরা দেখছে, আরে সর্বনাশ, এই দুই একজন কইরা মুসলমান হইতে হইতে ঈমান গ্রহণ করতে করতেই দেশের অধিকাংশ মানুষকে মুসলমান বানাই ফেলাইবে। কোরআন শরীফের ভিতরে তাফসির ইবনে কাসিরের ভিতরে ঘটনা, ওই নবীকে ওই এলাকার সমস্ত বড় ছোট ধনী গরিবেরা মিল্লা বড় একটা গভীর কূপের ভিতরে ফেলাইয়ে দিয়া, কূপের উপরে আবার এত বড় একটা পাথর লাগাই দিল, যেই পাথরটার লড়াইতে চড়াইতে 20-20 জন মানুষ লাগে কমপক্ষে। ওই কালো গোলাম জঙ্গলে গিয়া লাকড়ি কুড়াইয়া বাজারে বিক্রি দিয়া কিছু রুটি আর একটু পানি, সঙ্গে কিছু হালুয়া বা ভাজি কুড়াই করিয়া ওই কূপের কিনারে গিয়া কয়, মাবুদ, গারমুরাদাতুর রামজাকে শুকুরাস, না মুরাদি নে মুরাদে দিলবরাস, গারসে রখনা নিস্তে আলে মুরাফদি খয়রাই সুবু আরামি বায়াদ দাউদ। মাবুদ গো, বান্দার চেষ্টা যখন শেষ হইয়া যায়, আপনার কুদরতি হাতখানা তখন বাড়াইয়া দেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া দরজা পর্যন্ত গিয়া কয়, মাবুদ গো, আমার শক্তি শেষ, আপনার কুদরতি হাতখানা বাড়াইয়া দেন। অমনি আমার মাবুদে কুদরতি হাতখানা বাড়াইয়া এই দরজাগুলা সব তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। মাবুদ গো, আমার জঙ্গল থেকে লাকড়ি কুড়ানো আমার শক্তি ছিল, করেছি।
বাজারে বিক্রি দেয়া রুটি খালু আর বাজি পানি ক্রয় করে এরপর পায়ে খাইতে এই কূপ পর্যন্ত আসছি, কিন্তু এত বড় একটা পাথর বা ডাকনি ফেলাইতে কমপক্ষে 20-25 জন মানুষ লাগে। মাবুদ, এই শক্তি আমার নাই, আপনি মেহেরবানি করে পাথরখানা একটু সরাইয়া ফাঁকা করে দেন। বলার সঙ্গে সঙ্গে পাথরখানা শট করে একাত দেড়াত পরিমাণে সইরে গেছে। রশির ভিতরে বাইন্দা ঝুলাই দেশে আল্লাহর নবী গো, আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করেছি। আল্লাহর নবীকে তো আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছে। নবীর যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে শহীদ করতে পারবে না। এইভাবে অনেক দিন পর্যন্ত রুটি আনে খাওয়াই আর দেয়। একদিন ওই জঙ্গলে বা ওই পাহাড়ের উপরে লাকড়ি কুড়াইতে গেছে, লাকড়ি কুড়াই একটা রশি লইয়া রশির ভিতরে বাইন্দা এরপরে মাথায় লইয়া বাজারে যাইবে। হঠাৎ করে ঘুমে এত চাপ দিছে, ওই লাকড়ি বোঝার পরে মাথা রেখে ঘুমাইয়ে গেছে। এক ঘুমে 7 বছর। আল্লাহ পারে না? আসাবে কাহাবরা ছিল এক ঘুমে 309 বছর। 7 বছর পর ঘুম একটু হালকা ভেঙেছে, এখনো ঘুমে বিবর। আস্তে পাশ বদলাইয়া ডাইন পাশের থেকে বাম পাশে ঘুম দিছে, আবার কাইথইয়া ওই বাম করোটের পরে ঘুমাইয়ে গেছে 7 বছর। কয় বছর গেছে? 14 বছর। 14 বছর পরে ঘুম ভাঙছে। দেহ শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক আছে, কারণ ইমানদার বান্দা যখন ঘুমায় তখনও আল্লাহর জিকির চলে তাদের সিনার ভিতরে। কি বলে? এ জিক্রে হাকা মুদগাজায়ে রুহেরা মারহামা মদ ইদিলে মজরুহেরা আর কে বাসদ কুওয়াতে নূরে জালাল সোনা যাইয়াদ আজলে বাসো সেহরে খালাল। বাবারে জিকির হইল রুহের খোরাক। অতএব জিকির রুহের খোরাক যদি ঠিকঠাক থাকে তাহলে দুনিয়ার খাদ্য খোরাক, মুখের খাদ্য খোরাক খাইলেও চলে, না খাইলেও চলে। বুঝেননি? বান্দা যখন ঘুমাইতে যায় তখন আল্লাহুম্মা বিইসমিকা আমুত, মাবুদ তোমার নাম লইয়ে ঘুমাইতেছে। কার নাম? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলার, জিকির করো আল্লাহর তোমার রবের নামের জিকির। তার নাম কি? আল্লাহ। আরে আল্লাহই তো সবকিছু। আল্লাহ আল্লাহ আল্লাহ। দমাদম রবে আলম দরকশিদ আগার তালখে বিনাদ্দমি দরকশিদ। ঘুমাইতে গিয়ে মাওলার জিকির করো। কি কন? মাওলাই দেখে না? ঘুমাইতে জিকির করতে 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 ঘুমাইয়ে পড়ছো। আর হাফসদম আমাদের তরিকার সবক 4 নম্বর সবক হাফসদম। হাফসদম বোঝেন নাই? আল্লাহ জিকির করতে করতে ঘুমাইয়া যাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর যখন তুমি জাগবা, জিহ্বাখানা যখন দেখবা যে লড়তি আছে, তখন বুঝবা তোমার এই হাফসদম জিকিরের সবক তয় হইছে। বাবা এ হযরতে আল্লামা মুস্তাফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিনাই মুস্তাফা নামক কিতাবের ভিতরে তিনি শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি লেখছেন তার কিতাবের ভিতরে হাফসদম জিকির সবক যদি তয় হয়, সারা 24 ঘন্টার ভিতরে একবারে নিঃশ্বাস ছাড়লো চলে, না ছাড়লো চলে। কারণ এই সবকের নামই হইল দম বন্ধ। দম হাফস মানে বন্ধ, আর দম মানে নিঃশ্বাস বন্ধ। আগে বয় মানুষ দেহি ডাইন পাশে বাম, একটু আগেই বয় এই নিঃশ্বাস বন্ধ, কিন্তু জিকির চালু থাকবে। কি বলেন? আসেনি বিবি আসিয়া
একাধারে বাবারে 40 বছর পর্যন্ত না খাইয়া ছিল, খাইতে দেয় নাই। বিয়ান আওতাদা আলা ইয়াদাইহা ওয়া আলা রিজলাইহা ওয়া আলকা আলা সাদরিহা রাহান আযীমা। কোরআন শরীফের তাফসীর। বাবারে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত হাতে পায়ের ভিতরে লোহার গজাল পিটাইয়া, বুকের পারে পাথরের সাফা দিয়া, সূর্যের দিকে ওয়াইস্তাকবালা বিহা শামসা, বারবার সূর্যের দিকে মুখখানা ঘুরাই ঘুরাইয়া রাখতো। খবরদার মুখখানা ঘুরাইবা না, জিহ্বার টাইনা পেরাক দিয়া মারছে, এই কথাটা ঠিক না, কারণ এটা কোনো কিতাবের কথা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা পেরাক দিয়ে পিটে মারছে, এইটা কোনো কিতাবে নাই। সূর্যের দিক ঘুরে রাখছে, রোদ্রের ভিতর শোয়ে রাখছে, পাথরের চাপা দিয়েছে। বিবি আসিয়াকে হাতে পায়ের ভিতর লোহার গজাল পিটাইছে, তাও কিতাবে আছে, কিন্তু জিহ্বা টাইনা শেষ করে দিন। সে মনে করছে যে অল্প একটু সময় বুঝি ঘুমাইছে, মাথায় বোঝায় নিয়া বাজারে গিয়া লাকড়ি বিক্রি দিয়া রুটি, নাস্তা, পানি, হালুয়া নিয়ে আইসা দেখে কুয়ার জায়গায় কুয়া নাই। এলাকার লোকদেরও সেই অবস্থা নাই, সবার মাথায় টুপি, গায়ে জুব্বা, সবাই ইমানদার। কান্নাকাটি করে আর জিজ্ঞাসা করে আস্তে আস্তে, ভাইজান অমুক নামের একজন পয়গম্বর আসছিল, তিনি কোথায়? বলে এতদিন পর তার খবর নিতে আসছে। তোমার পরিচয় কি? বলে আমি অমুক গোলাম। বলে এতদিন কোথায় ছিলাম? বলে জঙ্গলে কাট করতে গিয়েছিলাম। বলে একদিন 2 দিন হয় নাই, তুমি যাওয়ার পর 14 বছর চলিয়ে গেছে। তুমি যাওয়ার পর এলাকার লোকদের ভিতরে অনুভূতি আসছে, বুঝ আসছে, সবাই গিয়া কান্না কাইটা তওবা করে ওই পাথর সরাইয়া নবীকে কুয়ার ভিতর থেকে উঠাইয়া পানি দ্বারা গোসল করাইয়া তার হাতে পায়ে ধইরা সবাই আমরা মাফছে তওবা করে মুসলমান হয়ে গেছি। এলাকার একজন মানুষ মুসলমান নাই। এরপর সে তোমার নাম নিয়ে জিজ্ঞাসা করছে, কত খোঁজাখুঁজি করছি আমরা জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, কিন্তু তোমার থেকে আল্লাহ আমাদের নজরকে হেফাজত করে রাখছে, আমাদের নজর থেকে তোমাকে লুকিয়ে রাখছে, তোমার দেখা পাই নাই। এরপরে 4 বছর আগে তিনি জগৎ থেকে বিদায় হয়ে গেছেন। তেনার কবর হইল মুখ জায়গায়। কবরের কাছে গেলেন, নবীর কবরে সালাম দিলেন, জিয়ারত করলেন, কান্নাকাটি করলেন। এরপরও তিনি 40 বছর হায়াত পাওয়ার পর ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর যুগে জানাইলেন, নবী গো, কাল কিয়ামতে প্রথম চান্সে, প্রথম অবস্থায় যারা ভেসতে যাইবে, হযরতে বেলাল যাইবে, হযরতে আবু বকর যাইবে, তৎসঙ্গে সঙ্গে ওই জমানার নবীর ওই একজন উম্মাত, ওই কালো গোলাম হাফসি বংশের, সেও জান্নাতে যাইবে। এই কালো গোলাম হাফসি বংশ দিয়ে আমি শুরু করছিলাম কথা। সূরা দাহারের ফানি নাজুল বাবা, একজন কালো হাফসি গোলাম নতুন মুসলমান হইছে। আল্লাহর রসুলের কাছে কাঁদতে কাঁদতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, আপনার সাইতে আমার গায়ের রং কালো, জাতিগত বংশগতভাবে আমি নিম্ন বংশের, আপনি হইলেন নবী, আমি হইলাম সাধারণ মানুষ। এতদিন কাফের ছিলাম, নাপাক ছিলাম, এখন কেবল ইসলাম গ্রহণ করেছি। কাল কিয়ামতে ইন্তেকালের পরে সবাই যদি জান্নাতে যায়, আপনি যেই জান্নাতে যাইবেন সেই জান্নাতে কি আমি যাইতে পারবো নি? কারণ আমার গায়ের রং হইল কালো, আপনি হইলেন সুন্দর।
আল্লাহর রসুল বলে, নতুন মুসলমান চিন্তা করিও না, তুমি আমি আমার পরে আমার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করার পরে আমি নবী যেই ফরমান তোমাকে দিব, যেই সবক তোমাকে দিব, যেই ওজিফা তোমাকে দিব, এরপরে আমল করিয়া যদি ইন্তেকাল করতে পারো, যাই না রাইখো তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার এই কালো হাফসানা চেহারা থাকবে না, তোমার এই চেহারাখানায় এত নূরে নূরান্বিত হয়ে যাইবে, 100 বছরের রাস্তা দূরের থেকেও তোমার চেহারাখানা ঝকঝক করতে থাকবে। যাই না রাইখো, কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ নিজে তার জান্নাতের জামিন হয়ে যায়। আর যদি দুনিয়ার ভিতরে কোনো এক বান্দা একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার আমলনামার ভিতরে 1 লক্ষ নেকি আল্লাহ উঠাইয়া দেয়। ওই কালো গোলাম কাদের বলে, হুজুর নেকের যদি এতই দাম হইয়া থাকে, তাহলে আমরা কাল কিয়ামতে জাহান্নামে যাব কেন, বা ধ্বংস হব কেন, জান্নাতে যাইতে পারবো না কেন? আল্লাহর রাসূল বুঝাইতেছে, রে শোনো, কাল কিয়ামতে অনেক মানুষই এত নেকি নিয়ে হাজির হবে, পাহাড়ের পরে যদি নেকি রাখা হয়, ওই নেকির ভারে পাহাড় পর্যন্ত বইলা যাইবে। কিন্তু কাল কিয়ামতে মাওলা এক একটা নিয়ামত হাজির করবে আর এক একটা নেকির বদলা দিবে। এ বাবারে, দিনের ভিতরে কত হাজারবার নিঃশ্বাস ছাড়েন, প্রত্যেকটা নিঃশ্বাসই হলো এক একটা নিয়ামত। নিঃশ্বাসগুলা ছাড়েন আর শুকরিয়া আদায় করেন, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর কথা স্মরণ করেন। আল্লাহ নিঃশ্বাসের হিসাব নিবে না, নচেত বাবা যত নেকি করবেন, কাল কিয়ামতের নিঃশ্বাসে এক একটা নেকি কেটে যাইবে। যত নাজ নিয়ামত বাবারে, খানা নিয়ামত, পিনা নিয়ামত, বাবার এই যে শরীর স্বাস্থ্য নিয়ামত, হাত কর্ণ নাসিকা ত্বক ইত্যাদি ইত্যাদি নিয়ামত, এক একটা নিয়ামতের বদৌলতে এক একটা নেকি যদি আল্লাহ নিয়ে নেয়, পাহাড়ের পর বরাবর নেকি নিয়ে গেল, ওই বান্দা খালি হাত হইয়া যাইবে। হ্যাঁ, ওই বান্দা ওই মুসলমান দাঁড়ে কাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতে আল্লাহ নিয়ামতের বদৌলতে নেকি গুলা নিয়ে যাইবে, ওই নিয়ামতকে আপনি চক্ষু দেখবেন নি? বলে, হ্যাঁ আমি রাসূল চক্ষে দেখবো। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমারও নিয়ামত নেকি কাইটা নিবে। ওই গোলাম তখন কাঁদতে থাকে আর অস্থির হয়ে গেল, আমাদের কি অবস্থা হইবে। কাঁদতে কাঁদতে ওই লোকটা একবারে এত জোরে একটা চিৎকার মারলো, জজবার অবস্থায় বাবারে চিৎকার দেওয়া মাটিতে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল নিজ হাতে তার দাফন কাফন করলেন এবং কবরে যাওয়ার পর তার জন্য দোয়া করলেন। এই ঘটনার পরে, এই ঘটনার শানে নাযিল এই কোরআনের আয়াত নাযিল হয়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ জাতি, আজকে তুমি বড় হইছো, জমিদার হইছো, অর্থশালী হইছো, ধনী হইছো, চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার ইত্যাদি ইত্যাদি হইছো, কিন্তু তোমার স্মরণ আসেনি এক সময় তুমি কি ছিলা? তোমার মায়ের বাবার 1 ফোঁটা নাপাক পানি মাতৃগর্ভে ছিলা। দুনিয়ার ভিতরে যখন আসলা, কথা বলতে পারতা না, হাত পাও লড়াইতে পারতা না। আমি মাওলায় তোমাকে কত নাজ নিয়ামত দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। 1 ফোঁটা নুতফা, 1 ফোঁটা নাপাক, যেইটা সমাজের ভিতরে আলাপ আলোচনা করারও জিনিস না, লজ্জা পাইবে। বান্দা দুনিয়ার ভিতরে আইসা এগুলা পাইয়া, এখন তুমি যদি আমি মাওলাকে ভুলে যাও, বাবারে শেষ পর্যন্ত কথা যে, হুজুর আমরা নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? খানা খাইবা, এত খানা খাইলা, এত নাজ নিয়ামত খাইলা, খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, কি বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় হবে, নচেত বাবা এই নিয়ামতের হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। বাবারে, কোরআন শিক্ষা বোর্ড মাদ্রাসা এই আয়োজনে ওয়াজ মাহফিল, অতএব আমাদের শায়েখ মোর্শেদ আসতেছে এবং একজন বড় বক্তা, নামি দামি বক্তা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব,
সেও আমার পরে ঈশার নামাজের পরে বয়ান করবে। তার বয়ান শুনবেন, পিসা বুজুরের শেষে আখিরি বয়ান করে আখিরি মোনাজাত দিবেন। সবাই থাকবো তো ইনশাল্লাহ? থাকবো। তদ অনুযায়ী যাহা বলে তদ অনুযায়ী আমল করতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক